আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত প্রায় 5-7 দিন যাবত আপনারা জানেন এবং দেখতেছেন যে আমাদের এলাকায় একটি বাঁধ ছিল এবং এই বাঁধটা পার্শ্ববর্তী গ্রামের একদল লোক কাটতে দিচ্ছে। তো আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবাম যে কি কারণে তারা আমাদের এলাকার আমাদের বাঁধটি কেন কাটছে। অলরাইট, তো মূলত বাঁধটা দিয়েছিল আমাদের এলাকার ফসলি জমিকে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর লাইগা। মানে বন্যা হয়, হঠাৎ করে বৃষ্টি হয়, অতিবৃষ্টির ফলে আমাদের এলাকার হাওরের ফসলগুলো পানির নিচে তলিয়ে যেত অল্প বৃষ্টিতেই, যেহেতু নিচু এলাকা, এই জন্য মূলত এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল। আর এখন হচ্ছে বড় মরশুম, এই কারণে এই বাঁধের এক পাশে প্রচুর পানি এবং অন্য পাশে পানি কম, যেটা আমাদের পাশটা, এবং যে পাশে প্রচুর পানি এই পাশে আমাদের পার্শ্ববর্তী গ্রাম কুতুবপুরের এলাকা বা কুতুবপুরের হাওর। এখন তার কথা হয়েছে তাদের এলাকাত নাকি প্রচুর পানি হয়েছে এবং পানি তাদের বাড়ি ঘরে ঢুকতেছে, তারা নাকি কোথাও হাঁটতে যেতে পারতেছে না, ফসলি জমি নাকি তারা নষ্ট করে ফেলতেছে। এই কারণে তারা গত শুক্রবারে বাদ জুমার পর তারা দল বেঁধে একটা দল লোক আসে এখানে আমাদের সড়কটাকে কেটে শেষ করে দিচ্ছে এবং আমাদের গ্রামের কারোর কোনো ধরনের পারমিশন ছাড়া। তো এখানে আমাদের প্রথম কথা তারা যদি তাদের সমস্যাগুলো আমাদের সাথে তুলে ধরতো তাহলে আমাদের গ্রামবাসী অবশ্যই তাদেরকে হেল্প করতো অথবা তাদেরকে একটা সলিউশন দিত যে এই কাজটা করা যায়। তারা আমরা সাথে পরামর্শ করে তো দূরের কথা, আমরা হুইজটাও করে নাই এবং হুইজ না করে তারা কুবায়া কাটতেছে সব কিছু, এবং কাটার পরে তারা যখন কাটতেছে তখন নাকি বলা বলি করতেছে যে আমরা গ্রামও মানে খাওপুর আমাদের গ্রামে জিজ্ঞেস করার মতো কোনো লোকই নাই এবং আমাদেরকে তারা গুনেও না, এরকম একটা বিষয় ছিল তাদের মনে। এরকম উস্কানিমূলক কথাবার্তা তারা বলছে এবং এটাও স্বীকার করছে যখন কাটতেছিল যে তারা গত 2 বছর রাতের অন্ধকারে কাটছে, যে এই বছর কাটদাম দিনের আলুতে দেখি কেডা আয়ে, গত 2 বছর তো অন্ধকারে কাটছেই। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি খালি এই জন্যই যে আপনারাও বুঝে রাখেন যে একটা মানুষ বা একটা গ্রামবাসীর কতটুকু দুঃসাহস হইতে পারে অন্য একটা গ্রামের বাঁধ এবং সরকারি বাঁধ তাদের পারমিশন ছাড়া কোনো রকম পরামর্শ না কইরাই কোন সাহসে কোন অধিকারে তারা এরকম সরকারি একটা বাঁধে কুদাল চালাইতে পারে। এখন কথা এই বাঁধ কাটার ফলে তাদের যে উপকার হয়েছে এটা তো মোটামুটি আপনারা শুনছেন যে তাদের এলাকার পানি বাইরে গেছেন, এই পানিটা তারা কমাবে লাগে বান্ধা কাটছে। এই বাঁধটা কাটার ফলে আমরা যে সব অসুবিধা হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু আলোচনা করা প্রয়োজন আমি মনে করি। প্রথমত এই বাঁধটা কাটার ফলে আমরা আমাদের হাওরে যাইতে পারতাম না, আর যখনই যাইবাম তখনই আমাদেরকে ভিজতে হইব, এবং যে পরিমাণ পানির স্রোত মোটামুটি দেখতেছেন এখানে ভিজা যাওয়ার কোনো উপায় নাই, কারণ প্রচুর পানির স্রোত, এখানে নামলে এই পানিটা বাসায় নিয়ে যাইব। দ্বিতীয়ত এই সড়কটা হওয়ার পর আমাদের এলাকার প্রত্যেকেরই গরু বাছুর এখানে ছাড়তো এবং এই হাওরের এই পাশ থেকে ওই পাশে যাইতো, পুরো সড়ক জুড়ে ঘাস খাইতো, যেহেতু হাওরে পানি এই জন্য সড়কে ঘাস খাইতো। এখন এটা করার পরে সড়ক দিয়ে গরু কোনো সময় যেতে পারবো না এবং পানি দিয়েও যাইতে পারবো না, কারণ হাওরে প্রচুর পানি। তৃতীয়ত প্রত্যেকবার বৈশাখ মাস আইলেই এই সড়ক দিয়ে হাওরের মাঝখান থেকে ধানগুলা আমরা গাড়ি দিয়া বা অটো গাড়ি দিয়া বা আমাদের বাড়িতে নিয়ে আই, এবং এই কাজটা আমাদের সাথে যারা কাটছে কুতুবপুরের গ্রামবাসী তারা বেশি করতো। তারা বেশি তাদের ধান, তাদের যে পাশে পানি দেখতেছেন এই পাশে তাদের ক্ষেত আছে, এই ক্ষেত থেকে তাদের ধানগুলা বাড়িতে নিয়ে আইতো আমাদের এই সড়ক ব্যবহার করে, এবং প্রতি বছরই সারা বছর তারা আমাদের সড়কে তাদের গরু ছাগল ফালায় রাখে এবং আমাদের হাওরে ঘাস কাটে। সব কিছুই আমাদের হাওরের উপর ডিপেন্ডেন্ট, আমাদের হাওরের উপর নির্ভরশীল। তারা সব কিছু সত্ত্বেও তারা এই সড়কটা কাটছে জোর কইরা। এবং চতুর্থত এই সড়কে ভাঙতে থাকার ফলে যখন পানি শুকায় যাব তখন একসাথে পানিটা টান দিয়া এই পাশের বিলে চলে আসবো এবং আমাদের এলাকাটা পানি শূন্য হয়ে যাব, তখন আমরা আমাদের ধানগুলো রোপণ করতে পারতাম। যাই হোক, আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। এখন আপনারা ভেবে দেখেন কে যুক্তিক এবং কে অযৌক্তিক। তারা যদি আমার সাথে পরামর্শ করতো তাহলে তারা ছোটো হইতো না এবং আমরা তাদেরকে হেল্প করতাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। কোনো রকম পরামর্শ ছাড়া এবং জিজ্ঞাসা ছাড়া এই সড়কটা কাটছে, যেটা সম্পূর্ণ অন্যায় এবং ভুল।